ঘুম থেকে উঠে সকালে জায়ানকে নাস্তাটা দিয়ে দিলাম। নাস্তা খাওয়ানোর পর চলে আসলাম রান্না করে। জায়ানের ফিডারগুলো ভালো মতো ক্লিন করে ফুটিয়ে নিলাম। আর এখন বাজে 12টা প্রায়। সো ভাবলাম জায়ানের দুপুরের খাবারটা রেডি করে ফেলি। সো প্রথমেই আমি ভাতটা রান্না করে ফেলবো। এখানে আমি জায়ানের জন্য বাসমতি চালটা ব্যবহার করি। এই তো চুলায় ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা প্রায় হয়ে যাচ্ছে। ফুটে আসলে আমি অপর সাইডে জায়ানের জন্য মাছ ভাজিটা বসিয়ে দিব। আজকে জায়ানকে আমি ভাত এবং মাছ ভাজি দিয়ে লাঞ্চটা করিয়ে দিব। বাচ্চাদেরকে এক এক দিন এক একভাবে লাঞ্চ দেওয়ার চেষ্টা করবেন, তাতে বাচ্চাদের খাবারের প্রতি আগ্রহটা বাড়বে। সো এই তো আমি অপর সাইডে জায়ানের মাছ ভাজিটা বসিয়ে দিয়েছিলাম। মাছ ভাজিটা প্রায় হয়ে এসেছে। আর এদিকে আমার ভাতটাও প্রায় একদম ঠিকঠাকভাবে হয়ে গেছে। আমি কিন্তু জায়ানের ভাতের মার ফেলে দিই না, আমি জাস্ট হালকা কম আগুন দিয়ে ভাতের মারটা একদম টানিয়ে ফেলি। এই তো মাছ ভাজিটা হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে। আমি এখন একটা প্লেটে জায়ানের জন্য ভাত এবং মাছ ভাজিটা নিয়ে নিব এবং আস্তে আস্তে খাওয়ানোর পরে ওকে ঘুম পাড়িয়ে দিব। দুপুরে লাঞ্চের পরে জায়ান প্রায় 2 থেকে 2.5 ঘন্টা ঘুমায়। আপনারা সবসময় চেষ্টা করবেন ভাতের মারটা না ফেলতে। ভাতের মারে কিন্তু প্রচুর রকমের পুষ্টি আছে, যেটা মারটা ফেলে দিলে বাচ্চার কোনো পুষ্টি থাকে না। সো এই তো, আর আমি জায়ানকে মাছ ভাজির সাথে হালকা একটু মাছের ডিম দেই। মাছের ডিমটাও হালকা ফ্রাই করে নিই, তাতে করে কিন্তু বাচ্চার খাবারের টেস্ট আরও বেড়ে যায়। অনেক আপুরাই আমাকে জিজ্ঞেস করেন আমি জায়ানের মাছ ভাজি বা রান্নাতে কী তেল ইউজ করি। সো আমি জায়ানের খাবারের তেল হিসেবে কিন্তু অলিভ অয়েলটা ব্যবহার করি সবসময়, যেটা বাচ্চাদের কোনো ধরনের কোনো ক্ষতি করে না। বাচ্চাদের কিন্তু তেলে অনেক ধরনের প্রবলেম হয়। সো অলিভ অয়েলটা ইউজ করলে অতটা ক্ষতি হয় না, তাই আপনারা চাইলে কিন্তু অলিভ অয়েলটা ব্যবহার করতে পারেন। মাছ ভাজিতে শুধু আমি অল্প পরিমাণ অলিভ অয়েল দিয়ে ভেজে নিয়েছি এবং হালকা অল্প পরিমাণ লবণ এবং হলুদ দিয়েছি। লবণ কিন্তু আমি জায়ানকে পিঙ্ক সল্টটা সবসময় ইউজ করে থাকি। পিঙ্ক সল্ট সাধারণত যে কোনো গ্লোসারি শপে পেয়ে যাবেন। আপনাদের হাতের কাছে যদি পিঙ্ক সল্ট না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা বাসায় যে লবণ থাকে সেটাও ব্যবহার করতে পারবেন, কিন্তু খুবই অল্প পরিমাণে লবণ ব্যবহার করবেন।